যখন আপনারা ব্লেডগুলো লাগাবেন একদম সতর্কভাবে কিন্তু লাগাবেন। আর 2 নাম্বার দিয়ে চালানোর পর দেখতে পাচ্ছেন আমাদের মাটিটা কিন্তু আমরা রবিবার দিন এসে চাষ করতে পারিনি। তো আজকে কিন্তু মেকানিক এসে কিন্তু শুধু সমস্ত জমিকে কিন্তু আমরা মেশিন দিয়ে আজকে দুটাই করাই। 3টি জমি কিন্তু আমরা চাষ করে ফেলেছি। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের নতুন মেশিন নিয়ে কিন্তু দ্বিতীয়বার আমরা চলে আসলাম কৃষি জমিতে। আর আজকে কিন্তু জমির মধ্যে খুব সুন্দর করে কাজ করছে। তো বন্ধুরা, আপনারা যখনই এমন ছোটো মেশিন কিনবেন, যখন আপনারা ব্লেডগুলো লাগাবেন একদম সতর্কভাবে কিন্তু লাগাবেন। কারণ বন্ধুরা, রবিবারের দিন কিন্তু আমি বাড়িতে ছিলাম। তো ব্লেডের কারণে আর আমাদের মেশিনের যে একটা পাওয়ার বাটন না কি আছে তার জন্য কিন্তু আমরা রবিবারের দিন কিন্তু এই মেশিনটা কিন্তু নদী পার হয়ে কিন্তু কৃষি জমিতে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারিনি। অনেক পরিশ্রম করেছি কিন্তু সেভাবে কিন্তু জমিটাকে আমরা চাষ করতে পারিনি। তো আজকে কিন্তু একজন মেকানিক আমাদের বাড়িতে আসলো, শুধুমাত্র একটা জিনিস, শুধুমাত্র পাওয়ারটা বাড়িয়ে দিল। আর ব্লেডগুলো কিন্তু আমি নিজে নিজে ঠিক করলাম, মেকানিক্সকে দেখিয়ে সব কিছু একদম ফিটফাট করলাম। তারপরে দেখুন আবার নদী পার হয়ে কৃষি জমিতে নিয়ে চলে আসলাম কৃষি জমিতে। আর এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমাদের জমির মধ্যে কাজ করা হচ্ছে। তো আপনারা যখন এইরকম মিনি ট্রাক্টর কিনবেন বা পাওয়ার টিলার কিনবেন, তখন কিন্তু অবশ্যই ব্লেডগুলো একদম জায়গা মতো লাগাবেন, একদম সঠিকভাবে লাগাবেন, যাতে উলটপালটভাবে যদি আপনারা লাগান তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো অনেক সতর্ক থাকবেন মেশিনটা লাগাতে, কিন্তু চালাতে কিন্তু অনেকটাই আরাম। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকখানি জায়গা আমরা চাষ করে ফেলেছি। তো অনেক আরাম লাগছে। প্রত্যেকটি জিনিস কিন্তু আমি শেয়ার করব, যেহেতু নতুন মেশিন কিনলাম। আমার অভিজ্ঞতা যত হবে ততই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আমার অভিজ্ঞতা বা মেশিন দেখে আপনারা যাতে আমাদের মতন ছোটো মেশিন কিনে অল্প জায়গায় খুব সুন্দর করে যাতে চাষ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেক যেগুলো জায়গা কিন্তু আমরা চাষ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু 2 নাম্বার দিয়ে চালানো হচ্ছে আমাদের জমিতে। আর 2 নাম্বার দিয়ে চালানোর পর দেখতে পাচ্ছেন আমাদের মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। শুধুমাত্র একবার কিন্তু আমরা এই মেশিনটা দিয়ে চাষ করেছি। বাবু যদি মনে করেন না মাটিটাকে আরও ঝুরঝুরে করতে হবে, তারপর কিন্তু আমরা এই মাটির উপর আবার একবার করে এই মেশিন দিয়ে চাষ করব। তো প্রথমবার চাষ করার ফলে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। তার পরিবর্তে যদি আরও একবার রাউন্ড দেওয়া হয়, মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো প্রত্যেকটি জিনিস কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য অবশ্যই প্রিয় বন্ধুটির পাশে আপনারা সবসময় থাকবেন। এখন আমি একটু মেশিনটাকে চালাবো, তো সেদিনও কিন্তু আমি চালিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারিনি। তো আজকে আমি ভাইয়ের সঙ্গে চলে আসলো, তো ভাইকে বলবো আমি যখন চালাবো একটু ভিডিও করে দেওয়ার জন্য। কারণ অনেকে কিন্তু কমেন্ট করেছিল আমাকে আমি দমকল চালাতে পারি কিনা, মেশিন চালাতে পারি কিনা। তো এখন কিন্তু আপনাদের দেখাবো, কারণ আমি ভিডিও করি, আমাকে ভিডিও করে দেওয়ার জন্য লোক নেই। তো যেহেতু আজকে আমাদের ভাই সাহায্য করেছিল নদী পার হয়ে মেশিনটা আনার জন্য, তো তার জন্য ওকে বলবো যে একটু ভিডিও করার জন্য, যাতে আপনারাও দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য চলে আসলাম সেই জমির মধ্যে, যেখানে কিন্তু মেশিনটা নিয়ে আমি রবিবার দিন এসেছিলাম। আমি এসেছিলাম, বাবু এসেছিল, এবং কি জানি হয়েছিল মেশিনটা আমরা উলট পলট করে আমাদের ব্লেডগুলো লাগিয়েছিলাম, যেটা তার জন্য, এবং আমাদের মেশিনের কি একটা সমস্যা হয়েছিল। তো তার জন্য কিন্তু আমাদের মেশিন দিয়ে আমরা রবিবার দিন এসে চাষ করতে পারিনি। তো আজকে কিন্তু মেকানিক এসে কিন্তু শুধুমাত্র একটা বটন, সেই বটনের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে। আর ব্লেডগুলো কিন্তু আজকে আমরা সঠিকভাবে লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের জমিটাকে আমরা চাষ করতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকখানি জমি কিন্তু আমরা চাষ করে ফেলেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সেই জমির মধ্যে চাষ করা হচ্ছে। আমার মনে হয় 30 মিনিটের মধ্যে কিন্তু এই সমস্ত জমিটাকে কিন্তু আমরা চাষ করে ফেলতে পারবো এই ছোট্ট মেশিন দিয়ে, এই ছোট্ট পাওয়ার টিলার দিয়ে। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমাদের জন্য আমরা নতুন মেশিন আনলাম। এই মেশিনের কি কি গুণ আছে, কি কি খারাপ দিক আছে, প্রত্যেকটি জিনিস কিন্তু ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনও কিন্তু এই মেশিন সম্বন্ধে আমার অভিজ্ঞতা সম্পূর্ণরূপে হয়নি, তার জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
তো আস্তে আস্তে যখন আমার অভিজ্ঞতা একদম সম্পূর্ণরূপে হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত কিন্তু আমি বলবো যে এই মেশিনটা খুবই সুন্দর, খুবই শক্তিশালী। বর্ষার নিউ কোম্পানির কিন্তু পাওয়ার টিলারটি, বর্ষা নিউ এই নামটি হচ্ছে আমাদের মেশিনের পাওয়ার টিলারটির নাম। আপাতত বন্ধুরা মেশিন দিয়ে চাষ করার জন্য বা চাষ করার পরে যে অভিজ্ঞতা আমার হয়েছে আমি বলবো এই কোম্পানির মেশিনটা কিন্তু বেশ ভালোই। তো আমি খারাপ বলবো না, কারণ আমার ভুলের কারণে কিন্তু আমার মেশিন দিয়ে আমি চাষ করতে পারিনি। আমরা ব্লেড উলট পলট করে লাগিয়েছি, আর একটা সুইচ হঠাৎ করে বা ভুলবশত কারণে মনে হয় আমাদের কিছু একটা ভুল হয়েছে, তার জন্য কিন্তু আমি চাষ করতে পারিনি। তো তার জন্য আমি মেশিনের কোম্পানিকে কিন্তু খারাপ বলবো না। আপাতত কিন্তু এই যে মেশিনটা দিয়ে আমরা চাষ করছি আমাদের জমিতে খুব সুন্দর করে কিন্তু চাষ করা হচ্ছে, এবং মাটির যে গভীরতা গভীরভাবে কিন্তু খোদাই করছে এই মেশিনটা দিয়ে। তো আমি বলবো বেশ এখনকার অভিজ্ঞতা 2 দিন চাষ করে আমি ভালোই বুঝলাম যে মেশিনের ক্ষমতা কিন্তু অনেকটাই ভালো রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সেই মেশিনটা ক্রয় করতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রায় 3টি জমি কিন্তু আমরা চাষ করে ফেলেছি। তো এখন কিন্তু চলে যাব বাড়িতে, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে, অনেক পরিশ্রম কিন্তু হয়েছে। আর বন্ধুরা বিকেলবেলাও কিন্তু আমরা এই যে আমার দিকে যে পেছনের জমিটা দেখতে পাচ্ছেন, প্রায় 1 কানি জমি কিন্তু আমরা বিকেলবেলায় কিন্তু এই মেশিনটা দিয়ে চাষ করব। বন্ধুরা আপনাদের বলেছিলাম বিকেলবেলায় এসে কিন্তু আমরা এই সমস্ত জমিটাকে কিন্তু আমাদের মেশিন দিয়ে খোদাই করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেছন দিয়ে কিন্তু অল্প পরিমাণের জমি কিন্তু আমরা মেশিন দিয়ে খোদাই করে ফেলেছি। আর এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে এখন খোদাই করে ফেলবো। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, একদম এই সামনে যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, তার পেছনে যে কলা গাছটা দেখতে পাচ্ছেন, এর একটু আগে অবধি সমস্ত জমিকে কিন্তু আমরা মেশিন দিয়ে আজকে খোদাই করে ফেলবো। তো খুবই ভালো লাগছে। আর এখন কিন্তু খুবই বাতাস, আর দুপুরবেলা কিন্তু অনেক পরিমাণ রৌদ্র ছিল, অনেকটাই কষ্ট ও পরিশ্রম করতে হয়েছে, কিন্তু এখন কিন্তু পরিশ্রমের সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণ বাতাস আসছে, তো এত বেশি পরিশ্রম হচ্ছে না। তো প্রত্যেকটি জিনিস আমি কিন্তু শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে আমরা পটল চাষ করছি। তো আস্তে আস্তে সব কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকটি জিনিস শেয়ার করব, তার জন্য সবাই এই কৃষক বন্ধুটির পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা না পেলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। আমার তরফ থেকে আপনাদের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন।